ওয়েলকাম টু মাই চ্যানেল পুচু উইথ মা। আর এখন বাজে 9টা। তো সকাল সকাল আমি স্নান টান করে নিয়েছি আর পুচু গেছে স্কুল। আর তোমাদের দাদাভাই এসেছে কালকে, তো আমার কোনো চাপ নেই। তোমাদের দাদাভাই যাবে পুচুকে স্কুলে আনতে, তাই আমি সকাল সকাল দেখো সাজুগুজু শুরু করে দিয়েছি। স্নান টান করে রান্না বসিয়ে দিয়েছি একটাই, কিন্তু আমার ভাত ডাল হয়ে গেছে। আর এই ফাঁকে আমার ইচ্ছা হলো একটু সাজতে, কারণ এমনিতে তো আমি সাজতে পাই না, তারপরে আবার পুজো চলে এলে আর সাজা হয় না আমার। তো তাই ভাবলাম আমি একটু সেজে নিই। আর রাতের বেলায় যেন দুটো ফ্যান চালিয়ে ঘুমাচ্ছি, এত গরম এত গরম। কালকে তো এত গরম, পুরো দরজা জানলা সব খুলে রেখে দিয়েছি, দুটো ফ্যান চালিয়েছি। তারপরে তো আমরা কালকে রাত্রে 10টা পর্যন্ত 11টা পর্যন্ত ছাদে ছিলাম। তারপরে এসে খাওয়া দাওয়াও করলাম। খাওয়া দাওয়া করে তারপরে তো ঘুমিয়ে আসছিল না, আর কিছু তো কালকে সারাদিন ঘুমায়নি। তো ওকে 10:30টার পরে খাওয়ানোর পরে ও কিন্তু ঘুমিয়ে গিয়েছিলো কালকে। আর একদম সকালে ঘুম থেকে উঠলো, সকালে ঘুম থেকে উঠতেই চাইছিল না। আমি তো 5টা থেকে মানে 5টার সময় আমি উঠে গেছি। তারপরে আমার রান্নাঘরের কাজ বাগানো হয়ে গেলো, রান্নাঘরের কাজ গুছিয়ে তারপরে পুচুকে আর পুচু বাবাকে এসে উঠালাম। পুচু আর পুচু বাবা দেখছি এত ঘুমাচ্ছে যে উঠতেই চাইছে না। তো আমি 5:45 থেকে ওদিকে উঠাতে লেগেছি। তো ওরা উঠলো 6:10-20 উঠলো। তারপরে উঠে ব্রাশ করলো, তারপরে পুচুকে ব্রাশ করানো হলো। আর পুচু ফার্স্টে সকালে ঘুম থেকে উঠে একটা ওষুধ আছে, তো পুচুকে সেই ওষুধটা খাওয়ানো হলো। খাওয়ানোর পরে তারপর প্রচুর ব্রাশ করে এলো। আজকে কিন্তু কোনো কিছু মানে বাহানা করেনি, কান্নাকাটি করেনি। ওর বাবার সাথে খুব সুন্দর গিয়ে একদম ব্রাশ করে চলে এসছে। তারপরে স্কুলে ড্রেস করে দিলাম, খাওয়ালাম, আর বাবার সাথে খুব হাসি খুশি করে স্কুল চলে গেলাম। আর এরপর যাবে তোমাদের দাদাভাই আনতে, 10টার সময় স্কুলে ছুটি হয়। তো এখন বাজছিল কটা, টাইমটা দেখতে হবে, এখন অনেক দেরি আছে। তো যাবে আনতে, তো বলেছে কী নেবে জানি না, আমাকে বলতে বারণ করবে, সেগুলো আমাকে বলুন না। তো যখন নিয়ে আসবে তখন আমি দেখতে পাবো। আর জানো তো কিছু থাকলে আমাকে শাস্তি দেয় না, সব কিছু লুকিয়ে লুকিয়ে রেখে দেয়। তো প্রচুর এই সাজের জিনিসগুলো দিয়ে সব কিন্তু আমি মেকআপটা করেছি, ওই জিনিসগুলো দিয়ে একটু আইলাইনার লাগিয়েছি, কাজলটা করেছি, লিপস্টিকটা লাগিয়েছি। আর কানেরগুলো আমার ওঠে, কারণ ওর কানেরগুলো নয়। আর এই যে লেহেঙ্গাটা, এটা আমার লেহেঙ্গা, কিন্তু এখন ও নিয়ে নিয়েছে। আমার বলা যাবে না যে লেহেঙ্গাটা আমার ওঠে, এটা প্রচুরই লেহেঙ্গা, সেগুলো কিছু নিয়েছে। এখন প্রচুর লেহেঙ্গাটা একটু পরে নিয়েছে। তো আজকে বলো আমাকে লেহেঙ্গাটা পরে কেমন লাগছে? দেখো তোমাদের জন্য এত কষ্ট করে আমি এই গরমে একটা দেখছো কীরকম লেহেঙ্গা পরে নিয়েছি, বুঝতে পারছো? দেখো এখন তো আসলে কি হয়েছে জানো তো, আমার কাছে না কোনো ক্যামেরাম্যান নেই যে ক্যামেরাটা চারিদিকে ঘোরাবে। তো আমি নিজেই কিন্তু ক্যামেরাম্যান। আর তোমাদের দাদাভাইকে বললে ও ধরতে ধরতে চায় না, ওই তুমি নিজেই করো। সেই জন্য আমি নিজেই করছি, ওই ডিস্টার্ব করে। ও একটা নিজের কী কাজ এসছে, সেই নিজের কাজটাই করছে। আর আমি এদিকে ভাত ডাল বসিয়ে করে চলে এলাম সব কিছু করতে, তাড়াতাড়ি সেচে বেছে নেবো। কিছু স্কুল থেকে আসার আগেই সব কিছু আমি সরিয়ে দেবো। তো দেখো একটুখানি সাজবো, আর এদিকে কী অবস্থা করেছি দেখো, পুরো বিছনাময় আমার সব জিনিস। সকালে সব গোছগাছ করেছি, কিন্তু একটু স্বাদের জন্য সব জিনিসপত্র এখন তো ছড়িয়ে ছিটিয়ে আমি রেখে দিয়েছি। আবার এগুলো আমাকে সব গোছগাছ করে তুলতে হবে, খুব তুলতে হবে। দেখো এই জিনিসটা করে নিলাম। আর কেমন লাগছে আমাকে কিন্তু ঝটপট তোমরা কমেন্ট করে অবশ্যই বলে, তোমাদের কমেন্টে কিন্তু আশাই থাকবো, ঠিক আছে? এত কষ্ট করে এই গরমে সেটেছি, কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে যে আমার কানেরগুলো কেমন, আর লেহেঙ্গাটা কেমন, আর আমাকে এগুলো পরে কেমন লাগছে। অবশ্যই কানেরগুলো তোমাকে আর আমার আমি ভিডিওতে দেখিয়েছি। হাতে করে এবার ফোনটা নিয়ে নিলাম, আর তোমাদেরকে ভালোভাবে সুন্দর করে দেখাচ্ছি। তো দেখো কিন্তু ওড়নাটা নিতে পারছি না, এত গরম, ওড়নাটা নিতেই পারছি না। তো ওড়নাটা না নিলে হবে না, তাই ওড়নাটা নিলাম। একটু সুন্দর করে ওড়নাটা নিতে পারছি না, তাই যেমন তেমন করে আমি ওড়নাটা কিন্তু নিয়ে নিলাম। আর দেখো আজ পুচু নেই বলে, দেখো স্কুল গেছে বলে, আর এসে করে দেখবে আমার ভিডিওগুলো, আর তারপরে সব ও কিন্তু ডিলিট করে দেয়। তো যাই হোক ডিলিট করে দেবে, তার আগে আমাকে সব ছেড়ে দিতে হবে। আর এসে তো রেগে যাবে, তারপরে বলবে মা তুমি আমাকে সাজিয়ে দাও, তুমি আমাকে সাজিয়ে দাও, তুমি তুমি একা একা সেজে নিয়েছ, আমি ছিলাম না সেই ফাঁকে। জানো তো প্রচুর দুষ্টুমি গিয়ে।
তো চলো টাটা বাই বাই। খুব গরম লাগছে, আর পাচ্ছি না ভাই। চুলগুলো দেখছো খুলে রেখে দিয়েছে, আর আমার চুলগুলো দেখছো অনেক বড় হয়ে গেছে। আমি ভাবছি এবারে একদম কোমর পর্যন্ত চুল করবো, কারণ তোমাদের দাদাভাই পছন্দ কোমর পর্যন্ত চুল, তাই আমি এবার কোমর পর্যন্ত চুল করবো। এক পিঠ বলে যাকে চুল, তবে এক পিঠ চুল করবো, তো সেই জন্য চুলগুলো কাটছি না। তো দেখো পিছন দিকে আয়নাতে দেখা যাচ্ছে চুলগুলো কত বড় হয়েছে, ভালো করে দেখাতে পারছি না তোমাদেরকে। দেখো তো টাটা বাই বাই, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকে লুকটা দেখো কেমন আমি দিয়েছি আজকে, আর একটা ঢলঢলে জামা পরে চলে এসেছি। আবারও চলে এলাম ক্যামেরার সামনে, আর এসে বসে আছি আমি এই সাইডে, দোকানের এইদিকে এসে বসে আছি, কারণ 2 ঘন্টা হয়ে গেল কারেন্ট গিয়েছে, এখনও পর্যন্ত কারেন্ট আসেনি। আর পুচু দেখো গাড়িতে বসে আছে, আর এদিকে প্রচুর বাবা দেখে দাও গেঞ্জি টেঞ্জি কোনো কিছুই পরেনি, গরমে সব খেয়ে দিয়েছে। আর দিয়ে কিন্তু হাওয়াটাও ভালো দিচ্ছে, দেখো গাছে। আমার সেলফি নিচ্ছে নাকি? এদিকে দেখো আমি এদিকে ভিডিও বানাচ্ছি, আর এদিকে তোমাদের দাদাভাই আমার একটা সেলফি নিচ্ছে। তো ভালো করে সেলফিটা দিই নাও। এদিকে মিকমিক করছে, বৃষ্টি হয়তো ভালো হবে, বৃষ্টিও হচ্ছে না। বলো শিউড়ি দিকে বৃষ্টি হয়? এই সাইডে বৃষ্টিই হচ্ছে না, এই কবে বৃষ্টি হয়েছে। আচ্ছা দেখো মেঘমেঘ ছিল আকাশটা, দিদি বলছিল যাওয়ার জন্য, গেলেও ভালো হতো। দেখো দেখো নেমে গেল নিজে, দেখলে? ঠিক আছে, এখন পায়ে লাগলো তো। রান্না হয়ে গেছে, সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছিলাম। কিছু চিৎকার করছে দেখো, ওদিকে যাও, ওদিকে যাও, কি করে তুলবো, ওদিকে যাও। ও বাবাকে জ্বালাচ্ছে গরমে, মাথা খারাপ হয়ে গেছে সবারই। জল গ্যাস এলো, গাড়ি এলো, আমারও গ্যাসটা শেষ হবে এবারে। হ্যাঁ হ্যাঁ সন্দীপকে বলে, এই ঠিক বলেছো। সন্দীপ খুব ভালো ছেলে, কিন্তু বললাম বলো খুব ভালো ছেলে। কি প্রচুর সেলফি নেওয়া আছে নাকি? দেখো গরমে আবার সেলফি। মায়েরটা বাজে হয়েছে, তোমারটা সুন্দর হয়েছে। দেখো মায়েরটা দেখি, মায়েরটা পচা পড়া হয়েছে, তোমারটা ভালো হয়েছে। বাহ কি সুন্দর, কে তুলেছে ছবিটা? এই বাবা কানে ফুল, আর বাবা ছবি তুলে নিয়েছে কানে ফুল আছে একটা বাবার কানে ফুল আছে, ছবি তুলে নিয়েছে। কি হাসি, সে ভালো। আমার হুপ্পা চলে এলো নাকি? আজকে তো আসছে না বাবা, কালকে যা এসেছিল অনেক এসেছিল। ছোট ছোট বাচ্চাগুলো কালকে এই ডালটাতে এখানে ছিল। কালকে একটা কাঁকড়া বিছে ফটো তুলে দেখি রয়েছে। কোথায় ছিল কাঁকড়া বিছিটা? ওই এলাকায় কাল কাজকাম দিতে গেল না, রাতে শ্রদ্ধাকে দেখাও না, কি ডিলিট করে। শ্রদ্ধা দেখো কত ঘামাচি হয়ে গেল তোমার, শ্রদ্ধা কত ঘামাচি হয়ে গেল। ডিলিট করে দিয়েছি, ডিলিট করলে কেন? আগে দেখাতে হতো। ও রেখে দাও না, ভয়ঙ্কর নয়। কাঁকড়া বিছিটা ভয়ঙ্কর ছিল, দুটো দানা থাকবে, কালো একদম জুম এরকম খুব বিষাক্ত। না, দেখো ফটো ডিলিট করে দিয়েছি। পচা কিছু ভয় লাগবে ফালতু রেখে আমি। আর আমাদের এই মাত্র কারেন্ট এলো, আর রুমে চলে এলাম। পুচুর আর পুচুর বাবা স্নান করা হয়ে গেল, আর পুচুর স্কুলের পড়াগুলো দেখতে লাগলাম কি কি পড়া দিয়েছে আজকে। তো পুচুতে স্কুলে কি পড়া দিয়েছে সেগুলোই আমি দেখছি। এটা ইংরাজি খাতা, আর এদিকে বাংলা, আর পুচু এদিকে হোমওয়ার্কগুলো করছে, কিছু বানান দিয়েছে, কয়দেশ করে বানান, তো সেইগুলো পুচু বসে বসে লিখতে শুরু করে দিল স্নান করে এসে। তো ভালো, এখন পড়াগুলো করে রাখলে রাত্রের বেলায় আমি অন্য পড়া পড়াতে পারবো, তাই পুচু পড়া শুরু করে দিয়েছে, লেখা শুরু করে দিয়েছে। চলো লেখাগুলো করে নাও।
তো আমার অনেক কাজও পড়ে আছে, রান্নাটা হলো, কিছু স্নান হলো, তারপর বাকি সব কাজ পড়ে আছে। কিছু এখন পড়াগুলো করছে, এখন বসে থাকতে হবে 1 ঘন্টা, ওর পড়াগুলো করা হয়ে গেলে। তারপরে এই দেখো কিছু আজকে না জামা পরেনি, স্নান করে এসে স্নান করে জামা পরেনি, দেখো খালি গায়ে আছে। কালকের মতন আজকেও আমরা ঘুরতে চলে এলাম, আর এদিকে পুচু খেলা করছে, দেখো পুচু মাঠে ঘুরছে, মাঠে খেলছে, আর এদিকে পুচুর বাবা বসে আছে। তো আজকে আসতে আমাদের অনেকটা দেরি হয়ে গেল, আমরা এলাম পুরো একদম সন্ধ্যের টাইমে, কারণ পুচু আর পুচুর বাবা গেছিলো এক জায়গায় ঘুরতে, খাজা খেতে গেছিলো, খাজা। আর আমার জন্য খাজা নিয়ে এসছে, কিন্তু আমি খাইনি, তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এলাম একটু ঘুরতে, কারণ কালকে তো তোমাদের দাদাভাই আবার চলে যাবে নিজের কাছে। তো পুচুকে নিয়ে আমাকে তাড়াতাড়ির মধ্যে ঘুরতে আসতে হবে, তো এতক্ষণ তো এসে বসা যাবে না, আজকে যেহেতু আছে তাই এতক্ষণ বসে থাকতে পারছি। আর পুচু সোনা দেখো কত সুন্দর খেলা করছে, আর এদিকে খুব সুন্দর হাওয়াও দিচ্ছে, বাড়ি যেতে ইচ্ছাই করছে না, কিন্তু সন্ধে হয়ে গেল, বাড়ি তো যেতেই হবে। আর পুচু সোনা কত সুন্দর ছুটে 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 খেলা করছে, ঘেমে যাবে, আর ছুটাছুটি করো না, ঘামবে। খুব সুন্দর খেলছে পুচু সোনা, দেখো। এই তো দেখো আমরা মাঠে বসে আছি, আমি আর পুচু বাবা দুজন মাঠে বসে আছি, আর পুচু সোনা আমার ওইদিকে ছুটে ছুটে খেলা করছে। তো আসতে অনেকটা দেরি হয়ে গেল, এবার তো বাড়ি যেতেই হবে, লাইট জ্বেলে দিচ্ছে। বসো, জল খাবে? একটা জলের বোতলও নিয়ে এসেছি সঙ্গে করে, আর পুচুর জন্য কিছু খাবারও নিয়ে এসেছিলাম, তো প্রচুর খাওয়া হয়ে গেল। আর এখন আমরা যাবো বাড়ি, কারণ খুব মশা লাগছে। জলের বোতলটা তুলো। ঘোরাঘুরি করো তাহলে, সরে গেলে কি হবে, ফোনটা পড়ে যাবে না? হ্যাঁ, ভাপাস করে ফোনটা পড়ে যাবে। দেখছি, আর কত দেখবো বাবা। ঠিক আছে, দেখছি, নাও। বিকাল দিকে সত্যি মাঠের দিকটা এত সুন্দর লাগে, দেখো কি সুন্দর না লাগছে, কিন্তু আর থাকা যাবে না, এবার উঠে চলে যেতে হবে নাকি। আর কতক্ষণ থাকবে? সন্ধে হয়ে গেল তো উঠতে হলো, সেই জন্য। চল, থাকবে থাকো, তোর বাবা থাকছে, নাও খেলা করো, ছোটাছুটি করো, আমি সব দেখতে পাচ্ছি ক্যামেরাতে, দেখছি তো। এই দেখো কত সুন্দর খেলছে পুচু, পড়ে যাবে, আস্তে 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 ঘুরে, পড়ে যাবে, মাথা ঘুরে যাবে। মাথা ঘুরে যাবে, গোল গোল করে ঘুরো না, কত ছুটাছুটি করে ঘেমে যাবে। আর কত ছুটবে, আর কত ছুটবে, বাস আমি আর পাচ্ছি না। ব্যাপার ঝরঝর ঝরঝর করে সব পড়ে নিবে একবার। চলো, আর যাব না, চলো এবারে বাড়ি যাবো, চলো এই চলো। আর বাবা কাজ করছে, বাবার মাঠে ঘাটে সব জায়গাতে কাজ পড়ে